হাইলাকান্দি টাউন হাই স্কুলে আতঙ্ক, একের পর এক ছাত্রীর অজ্ঞান, স্কুলে হাজির মোল্লা। হাইলাকান্দির এক বিদ্যালয়ে ভূত আতঙ্ক, একের পর এক ছাত্রী অচেতন, স্কুলে হাজির মোল্লা। দীর্ঘ প্রচেষ্টার পরও ভূত ভাগাতে ব্যর্থ মোল্লা। হাইলাকান্দি শহরের 11 নং ওয়ার্ডে অবস্থিত হাইলাকান্দি টাউন হাই স্কুলে এই ঘটনা সংঘটিত হয়েছে। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই বিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই যথাসময়ে পাঠদান শুরু হয়েছিল, কিন্তু হঠাৎই বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারাতে শুরু করে। প্রথমে 1-2 ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে স্কুলের পক্ষ থেকে তাৎক্ষণিক ফার্স্ট এইড দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ঘটনা সেখানেই থেমে নেই। একের পর এক ছাত্রী একইভাবে জ্ঞান হারাচ্ছে। অভিভাবকদের সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ ছাত্রীদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসার কিছু সময় পর তাদের জ্ঞান ফিরে আসে। একের পর এক বিভিন্ন শ্রেণীর মোট 7 জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তার সঠিক উত্তর এখনও মেলেনি। স্থানীয় অনেকে এটিকে ভুতুড়ে কাণ্ড বলে মনে করলেও একাংশের মতে এটি গণহিস্টেরিয়ার একটি ঘটনা। সকালবেলা যখন অ্যাসেম্বলি চলছিল তখন সাডেনলি ক্লাস 10-এর একটা মেয়ে ফেইন্ট হয়ে গেছে। তারপর তো আমরা ওকে নিয়ে ক্লাসে গিয়ে যেটা ফার্স্ট এইড করতে লাগে, জল দেওয়ার পর সেন্স চলে এসছে। ও নিজেই বলেছে যে ওর সকালবেলা ভাত খেয়ে আসেনি, তো একটু প্রবলেম করছে। তারপর ওকে খাবার দাবার দেওয়া হয়েছে স্কুল থেকে, তারপর ও ঠিক ছিল। আধা ঘন্টার ভিতরে আরেকটা মেয়ে সাডেনলি আবার এরকম ওর নার্ভের প্রবলেম হলে যেরকম পরে এরকম করছিল, তো ওকে হসপিটালাইজড করা হয়েছে। হসপিটাল থেকে যেটা ডক্টর ইনিশিয়াল স্টেটমেন্ট যেটা দিয়েছেন, বলেছেন যে নার্ভের প্রবলেম আর নার্ভের জন্য যে ইঞ্জেকশন দিতে হয় ওইটা দেওয়া হয়েছে। তো 2টা মেয়ে অবধি তো ঠিক ছিল। এখন সাডেনলি একসাথে 5 থেকে 6টা মেয়ে ফেইন্ট হচ্ছে। রিজন তো বোঝা যাচ্ছে না। আমরা যেটা ফার্স্ট এইড করছি, তারপর সবটি স্টুডেন্টকেই হসপিটাল পাঠানো হয়েছে। হ্যাঁ, ওইটাকেও এখন জাস্ট নাও হসপিটালে পাঠানো হয়েছে।